28 তারিখে আমাদের চোখের আড়াল হয়ে আমাদের পাশেই মসজিদের পশ্চিম পাশে শাহিদ আছেন। আসলে কায়েদ সাবজুর রহমতুল্লাহ সম্পর্কে আমরা যারা দেখেছি কাছ থেকে পাশ থেকে, হুজুরকে উপস্থাপন করার মতন ভাষা, শক্তি, সামর্থ্য আমাদের আসলে নাই। হুজুরের সেই জীবনীটা ছিল সম্পূর্ণই সর্বক্ষেত্রে একটু আলাদা আলাদা। কায়েদ সাবজুর রহমতুল্লাহ মুখেই বলতেন, হুজুরকে পীর বলে সম্বোধন করলে হুজুর রাগ করতেন। অতএব সে সারা জীবনে চেষ্টা করছে নিজেকে নিজের চোখে ছোট রাখার, চেষ্টা করছে নিজেকে আড়াল করে রাখার, কিন্তু জজবার সময় যে আসতো, যারা হুজুরের জজবা দেখছেন তারা জানেন যে হুজুরের তখন আর নিজেকে আর গোপন রাখতে পারতো না, তখন কিছুটা প্রকাশ হয়ে যেত যেন হুজুর আসলে কে। আর জজবার মাধ্যমেই এই জাতি জানছে কায়েদ সাবজুরকে। যদি জজবা না আসতো হয়তো বা কায়েদ সাবজুর রহমতুল্লাহ আমাদের কাছে গোপনই থেকে যেতেন। কায়েদ সাবজুরকে চিনতে হলে আবার সেই পীর নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ হতে হয়, কেন তিনি তাকে চিনেছেন বিদায়ী মুরিদ সম্পর্কে এই মন্তব্য করতে সে বাধ্য হয়েছেন যে মোহাম্মদ আলী কায়েদ আলী জিন্না পাকিস্তান প্রতিষ্ঠা করছেন আর আমার কায়েদ বিশ্ব বিজয় করবেন। সুবহানাল্লাহ। যখন কায়েদ সাবজুর রহমানকে উপলব্ধি করার শক্তি তার হয়েছে, তার মানে সামর্থ্য হয়েছে, সেই আবু বকর সিদ্দিক, আবুদুল কাহার ফুরফুরাবি সিদ্দিক রহমতুল্লাহ হুজুর সম্পর্কে সেই মন্তব্য দেন, কায়েদ সাবজুর রহমতুল্লাহ ফেরেশতা চরিত্রের এক মহামানব, আসলে এমন নিখুঁত চরিত্রের মানুষ সত্যি সমাজে আর হয় না। কায়েদ সাবজুর রহমতুল্লাহকে চিনেছেন সেই কাবা শরীফের ইমাম, আপনাদেরকে একবার বলেছিলাম হয়তোবা, সেই সৈয়দ আলবী রহমতুল্লাহ আলাই। কায়েদ সাবজুর রহমতুল্লাহ মুখে শোনা, কারো মাধ্যম না, হুজুরের মুখে শোনা। হযরত কায়েদ সাবজুর রহমতুল্লাহ যখন 2001 সালে সম্ভবত হজে গেছিলেন, হজে গিয়ে মক্কা শরীফের তদানীকের ইমাম সৈয়দ আলবীর আল মালিকি আল হোসাইন রহমতুল্লাহ আলাই, উনি মারা গেছেন, যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন এবং কাবা শরীফের ইমাম ছিলেন। উনিও কাবা শরীফের পাশে ওনার খানকা। কায়েদ সাবজুর রহমতুল্লাহ তার সাক্ষাতের জন্য তার খানকায় গেলেন এবং গিয়ে দেখলেন হুজুরের মুখে শোনা দেন বিশাল লাইনে মানুষজন বসা আছে অপেক্ষমান তার সাথে দেখা করার জন্য। কায়েদ সাবজুর রহমতুল্লাহ খাদেমদেরকে নিয়ে হুজুর সেই লাইনে দাঁড়াই গেলেন। সৈয়দ আলবী রহমতুল্লাহ আলাই মানুষের সাথে সাক্ষাৎ দিতেছিলেন। কায়েদ সাবজুর রহমতুল্লাহ আগমন অনুভব করি, অনেক দূর থেকে তাকে দেখি সে দাঁড়িয়ে গেলেন আর ইশারা করলেন এদিকে আসেন, হাত দিয়ে ইশারা করে মানুষ পাঠাই দিলেন ওই বুজুর্গকে, ওই মানুষটাকে নিয়ে আসেন। অথচ তার সাথে জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, এবং নিয়ে ওনাকে খবর দিয়ে পাশে এনে উনি কায়েদ সাবজুর রহমতুল্লাহ মজলিসে দেখেই দাঁড়াই গেলেন এবং কাছে এনে ওনার চেহারে বলতেছেন সৈয়দ আলবী রহমতুল্লাহ আলাই যেন আপনি এই চেহারে বসেন। কায়েদ সাবজুর রহমতুল্লাহ আরবিতে উত্তর দিলেন যেন আমার পক্ষে এই চেহারে বসা সম্ভব না। তখন ওই সৈয়দ আলবী রহমতুল্লাহ আলাই যিনি কাবা শরীফের ইমাম আর একটা চেহারা আনে, ওই চেহারে নিজে বসিয়ে তার চেহারে বসাইয়া, তার চেহারে কায়েদ সাবজুর রহমতুল্লাহকে বসাইয়া নিজের পাগড়ি যেটা পরিহিত অবস্থায় ছিল সেই সবুজ পাগড়িটা খুলে কায়েদ সাবজুর রহমতুল্লাহ মাথায় পরিধান করে তাকে ঘোষণা দিয়ে দিলেন আপনাকে আলবী তরিকার খেলাফতি দিয়ে দিলাম, আপনি মুসলিম মিল্লাতের খেদমত করে দেন, আপনার দ্বারা মুসলিম উপকৃত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অথচ তার কাছে ইতিপূর্বে কোনো পরিচয় নাই, তার সাথে সাক্ষাৎ নাই, তার সাথে কোনো জানাশোনা নাই, কিন্তু কায়েদের এইটাই ছিল হযরত কায়েদ সাবজুর রহমতুল্লাহ মুখে শোনা যে আল্লাহ এবং বান্দার মাঝে 70,000 জিলমানি এবং 70,000 নুরানি পর্দা আছে। আল্লাহ যখন কোনো মানুষকে কবুল করেন তখন তার জন্য আল্লাহ তাআলা ওই 140,000 পর্দাকে আল্লাহ মুহূর্তের ভিতরে উন্মোচন করে তার সাথে একাকার হয়ে যান। বলছে সুবহানাল্লাহ। এবং কায়েদ সাবজুর রহমতুল্লাহ বলছেন যে সৈয়দ আলবী রহমতুল্লাহ আলাই যখন আমাকে ডেকে নিলেন আমার কাছে সেইটাই মনে হয়েছে, মনে হয় যেন আল্লাহ তাআলা আমার মাঝ থেকে সেই পর্দাগুলো সরাইয়া সরাসরি আমার সাথে সেই আচরণ হয়েছে। আসলে কায়েদ সাবজুর রহমতুল্লাহ উপস্থাপন করবো কি, কায়েদ সাবজুর রহমতুল্লাহ সারা জীবন যাদেরকে নিয়ে হুজুর সমালোচনা করেছেন, কায়েদ সাবজুর রহমতুল্লাহ যাদের বিরুদ্ধে বই লিখেছেন, যাদের কার্যক্রম নিয়ে কথা বলেছেন, তারা কায়েদ সাবজুর রহমতুল্লাহর কাছে যে বিনয়, যে তাদের মতামত প্রকাশ করছেন সেখান থেকে তো বোঝা যায়। অনেক বরিপানেতা বড় আলেম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনার সাথে হযরত নেসরাবাদ হুজুরের সাথে মুসলিমের সুবাদে ওনার বাসায় একবার গেছিলাম। আমির মুসলিম নেসরাবাদকে পেয়ে উনি জোর করে একটু সময় বসাইলেন এবং ওনার একটা ইতিহাস বললেন যে
বর্তমান বিশ্বে মুসলমানদের এই বিপর্যস্ত মুসলিম জাতি, কি কারণে মুসলমানদের বিপদ এবং এখান থেকে বাঁচার পথ কি, এটা আমি অনুসন্ধানের জন্য বিশ্বের বিভিন্ন বড় বড় গ্রন্থকারে ঢুকে আমি বিশ্ব মনীষীদের লেখনের ভিতরে এর উৎপত্তি এবং এখান থেকে বাঁচার উপায় কি, সমাধানের পথ খুঁজতেছিলাম। আমি বিশ্বের, উনি বলতেছে 20টি বড় বড় প্রায় 10টা গ্রন্থকারের নাম বলছেন, যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় আলেমদের বইগুলান, সবচেয়ে বড় গ্রন্থকার মুসলমানদের সেখানে বলছেন। উনি বলছেন আমি সমাধান পাই নাই, কিন্তু আমি পেয়েছি হযরত কায়েদ সাবজুর রহমতুল্লাহ ইসলাম ও রাজনীতি। সেই ইসলাম ও রাজনীতি বইয়ের ভিতরে বর্তমান বিশ্বে মুসলমানদের এই বিপদ এবং এখান থেকে বাঁচার জন্য পরামর্শ কায়েদ সাবজুর রহমতুল্লাহ দিয়েছিলেন, আমি পেয়েছি। এবং হুজুর তখন কেঁদে দিয়েছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, কেন এই মনীষীকে আমি হায়াতে তার সাথে সাক্ষাৎ পেলাম না, তার কাছে যাইতে পারলাম না, কেন আমি কার কাছে থেকে এই বর্তমান বিশ্বের মুসলমানদের বিপদ এবং এখানে উত্তরণের জন্য করণীয় আমি কেন নির্ধারণ করতে পারলাম না। আসলে ইসলামের নামে যখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তরিকার নামে যখন মানুষ ইসলামের মূল আদর্শ থেকে দূরে সরেছে, মাসলাকের নামে মাযহাবের নামে মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলামের মূল ধারা থেকে মূল চেতনা থেকে দূরে সরে যাচ্ছে, তখন কায়েদ সাবজুর রহমাতুল্লাহ আলাইহি সেই কঠিন সময় মুজাদ্দিদের ভূমিকা পালন করে মানুষদেরকে সেই পথের দিশানা, সঠিক ইসলামের দিক নির্দেশনা আজীবন দিয়ে গেছেন। যার কারণে হযরত কায়েদ সাবজুর রহমান এই দার্শনিকদের কাছে একজন শ্রেষ্ঠ দার্শনিক, আউলিয়া একরাম তরিকাতপন্থীদের কাছে তিনি সুলতানুল আরিফিন, সুলতানুল আউলিয়া, অলিদের সম্রাট হিসেবে চিহ্নিত। হুজুর বলতেন কলেমার অন্যতম শিক্ষা দুইটা, তাওহীদ বিল্লাহ, আল্লাহ কেন্দ্রিক বিশ্ব মুসলমান সব ঐক্য, এবং মুসাওয়াত বিল্লাহ এবং আল্লাহ কেন্দ্রিক সাম্য। আজকে সেই ঐক্যও গেছে, সাম্যও গেছে। আজকে বিভিন্ন দল, তরিকা, সিলসিলা, মাসলাক, মাযহাবের নামে আজকে বিশ্বের মুসলমান যখন বিবাদের এক প্রতিযোগিতায় ব্যস্ত, তখন কায়েদ সাবজুর রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে বাঁচার জন্য আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য নীতির নামে মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য সারা জীবন মরণ পর্যন্ত চেষ্টা করে গেছেন, ডেকে গেছেন। তুমি যে দলে আছো থাকো, যে তরিকা আছে থাকো, যে মাসলাকে আছে থাকো, যে মাযহাবে আছে থাকো, মতের ভিন্নতা মানেই শত্রুতা না, মতের ভিন্নতা মানেই যুদ্ধ না, বরং মতের ভিন্ন সাহাবা আজমানদের মধ্যে ছিল, আইম্মায়ে মুজতাহিদের মধ্যে ছিল, আইম্মায়ে তরিকাতের মধ্যে ছিল, আউলিয়া কেরামদের মাঝে আছে। কিন্তু মতের ভিন্নতায় শত্রুতা যখন আমরা উপনীত হয়েছি, তখনই আমাদের মুসলমানদের বিপর্যয় আসে। আসুন সেই কঠিন সময় মুসলিম মিল্লাতকে বাঁচাবার জন্য, তাম পৃথিবীর মানুষের শান্তির জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাম বিশ্বের মানুষের শান্তির জন্য জালকাঠি এএনএস কামিল মাদ্রাসা, নেসারাবাদ দরবার, দারুল কায়েদ তাহলিম মাদ্রাসা, নেসারাবাদ দরবারের প্রত্যেকটা কর্মসূচি, বলেন ঠিক কিনা? আমরা যত বেশি উপলব্ধি করতে পারবো, তত আমাদের কাজের ভিতরে গতি আসবে। আমরা যখন এই মুজাদ্দিদকে অনুধাবন করতে পারবো, হৃদয়ে তাকে লালন করতে পারবো, তার দর্শন, তার চিন্তা, তার চেতনাকে, তখন আমার স্বাভাবিক কায়দার ছাত্র গঠন করা আর কায়েদ সাবজুর রহমাতুল্লাহকে ধারণ করে, তার চেতনাকে ধারণ করে ছাত্র গঠন করা, ছাত্রকে পড়ানো এক হবে না। কারণ কায়েদ সাবজুর রহমাতুল্লাহ আলাইহি যেভাবে কায়েদ ছিল, সে তার ছাত্রীনে যাওয়ার আগেই শিশু থেকেই সে কায়েদ ছিল। তার প্রত্যেকটা আচরণ ছিল একটু ভিন্ন, মানুষকে বাঁচাবার, মানুষের উপকারের জন্য। আর যেটা ইসলামের মূল শিক্ষা, ইসলামের মূল দীক্ষা, মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য মুসলমানদের পৃথিবীতে আগমন। আর কায়েদ সাবজুর রহমাতুল্লাহ ছিল মানবতার বন্ধু, মানুষের জন্য, মাজলুমদের কাছে যেভাবে অসহায় মানুষের কাছে একটা আশ্রয়স্থল ছিল কায়েদ সাবজুর রহমাতুল্লাহ আলাইহি। কায়েদ সাবজুর রহমাতুল্লাহ মুজাদ্দিদ, বিশ্বলি, তার মিশন জাগবি। হয়তো আমার দ্বারা না হলে আরেকজনের দ্বারা হবে, আমার এই প্রজন্মে না হলে আর এক প্রজন্মে হবে, কিন্তু এই মিশন পরবর্তীতে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত কায়েদ সাবজুর রহমাতুল্লাহ আলাইহি এই ইত্তেহাদ মা আল ইখতিলাফ, এই চিন্তা, এই চেতনা, এই দর্শনই মুসলমানদের বাঁচার পথ দেখাবে। সবার কাছে দোয়া আছে, আমির মুসলিম হযরত নেসারাবাদ হুজুরের জন্য সবার কাছে দোয়া আছে, যেন হুজুরের দীর্ঘায়ু কামনা করি। কারণ হচ্ছে এ নেয়ামত যদি আমরা হারিয়ে ফেলি, তার এই বিশ্বের মুসলমানদের আর বিপদের শেষ থাকবে না। আমরা
সবসময় হুজুরের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা হযরত কায়েদ সাহেবের রহমতকে হারাইছি, আমরা যেন নেসরাবাদ হুজুরকে দিন পেয়ে তার সোহবতে তার নেতৃত্বে তাম পৃথিবীর মানুষদেরকে সেই শান্তির সেই বার্তা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।